দত্তককে দত্তক সংজ্ঞা। হিন্দু আইনে দত্তক হলো কোনো ব্যক্তি তার জীবিত অবস্থায় বা আগাম ইচ্ছা অন্যকে তার সন্তান হিসেবে গ্রহণ করা, যাতে সে সমস্ত অধিকার পায়। বোনের ছেলেকে দত্তক গ্রহণ করা যায় কি? হিন্দু আইনে সাধারণত বোনের ছেলে দত্তক গ্রহণ করা যায় না, কারণ সে নিকট রক্ত সংশ্লিষ্ট সম্পর্কের কারণে দত্তক গ্রহণের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। ব্যতিক্রম শুধু পরিবারের বিশেষ অনুমতি বা সত্য অনুযায়ী কিছু ক্ষেত্রে অনুমোদন হতে পারে। কিছু মূল নিয়ম অনুযায়ী বোনের ছেলেকে দত্তক গ্রহণ নিষিদ্ধ। একমাত্র পুত্রের দত্তক গ্রহণ করা কিছু বৈধ। একমাত্র পুত্রকে দত্তক গ্রহণ করা আইনত অসম্ভব, কারণ পুত্র স্বয়ং মৃত ব্যক্তি বা পিতার উত্তরাধিকারী হওয়ার কারণে দত্তক হিসাবে গ্রহণযোগ্য নয়। সত্য, যদি পুত্র না থাকে তখন অন্য কোনো ছেলে দত্তক হিসাবে নেওয়া যায়। বিধবা মৃত স্বামীর আগাম অনুমতি ছাড়া দত্তক গ্রহণ করতে পারে কি? হিন্দু আইন অনুযায়ী বিধবা স্বামীর অনুমতি ছাড়া দত্তক গ্রহণ করতে পারে না, কারণ দত্তক প্রক্রিয়া স্বামী বা পরিবারের নিয়মিত অংশগ্রহণের অধীনে। দত্তক প্রক্রিয়া বা স্বামী বা পরিবারের নিয়মিত অংশগ্রহণের অধীনে স্ত্রী অনুমতি নিশ্চিত করে সন্তান উত্তরাধিকার স্বার্থ রক্ষা করা হয়। বাংলাদেশের কোনো কায়স্থ কি কোনো নবশূদ্রকে দত্তক গ্রহণ করতে পারে? আলোচনার বিষয়টি ব্যাখ্যা করো। হিন্দু অনুযায়ী কাস্ট ভিত্তিক বিধিনিষেধ আছে, বিশেষত কায়স্থ নবশূদ্রের মধ্যে মূল নিয়ম। উচ্চকুল যেমন কায়স্থ সাধারণত নিচকুল বা উচ্চকুল থেকে দত্তক গ্রহণ করেন। নিম্নকুল বা নবশূদ্র থেকে দত্তক গ্রহণ আইনত বৈধ নয়, কারণ তা সন্তান উত্তরাধিকার ও কুল পরিচয় সংরক্ষণে অসঙ্গতি তৈরি করে। উপসংহার: কায়স্থ হিন্দু সাধারণভাবে নবশূদ্র ও নিম্নকুল সন্তানের দত্তক গ্রহণ করতে পারেন না। যদি বিশেষ আদালত অনুমতি বা পরিবর্তন আইন থাকে তবে ব্যতিক্রম হতে পারে। মূল উদ্দেশ্য কুল উত্তরাধিকার ও সামাজিক পরিচয় সংরক্ষণ। সবাই ভালো থাকবেন। আর এই ভিডিওটার মূল যে পিডিএফ ফাইলটা, এটি আপনারা আমার ওয়েবসাইটে একটি লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।